কি করতে বিড়ি গেছে বিড়ি ভুগতাছে কোনো বাড়িতে কাজ করছে কোনো কি করতে বিড়ি গেছে বিড়ি ভুগতাছে কোনো বাড়িতে কাজ করছে কোনো কি করতে বিড়ি ভুগতাছে কোনো বাড়িতে কাজ করছে কোনো। गुरुवार को अगरतला में रविंद्र शताब्दी भवन में एक समारोह में बोलते हुए मुख्यमंत्री बिप्लब कुमार देव ने कहा कि वामपंथी कल में रिक्शा चालक बीड़ी उड़ाते थे। আগে কি হতো রিক্সা চালককে বলতো তুমি কমিউনিস্টের নেতা শ্রমিক নেতা সারাদিন কেন রিক্সা চালাবা দুইবার চালায়া ফুরসত নাও কৃষ্ণচূড়া गाछের नीचे हवा नाओ चारटा बीड़ी खाओ। अरे ऐसा होता बंधु जी मैं स्कूल में पढ़ता था तो आने के बाद स्कूल से निकाल की को तो बीड़ी गए मैं बोला 10 रुपये दूंगा घर जाना है जामगुड़ी नहीं अभी नहीं 4 बजे के बाद जाऊंगा कारण এখন গেলে তার নেতার নেতৃত্ব যাবে कैसा कल्चर बनाया था বিড়ি ভুগতাছে কোনো বাড়িতে কাজ করছে কোনো তাকে শিখিয়ে দিত কাজ করার সময় 2 ঘন্টা রেস্ট করতে করে স্নান করার সময় সাবান বারবার ডলবা তারপরে দেরি করবা ये कोई काम है। मुख्यमंत्री की टिप्पणी के जवाब में अखिल भारतीय कृषक सभा के महासचिव पवित्र कर ने कहा कि मौजूदा रिक्शा चालक पहले की तरह अब आय नहीं कर पा रहा। साथ ही उन्होंने कहा कि राज्य के मुख्यमंत्री हमेशा उल्टा सीधा बयान देता रहता है। কালকে পোস্ট অফিস চৌড়ি থেকে আমাদের অফিসে আসার জন্য একটা রিক্সা করে আসছিলাম মাঝে মধ্যে আমি উঠি রিক্সা শ্রমিক ভাইকে জিজ্ঞেস করলাম যে এখন রোজগার কিরকম হচ্ছে আমি বাড়ি কোথায় বাড়ি বলছে যে বেলাবরের দিকে বলছি যে 200 থেকে 300 টাকা রিক্সার ভাড়া সারাদিন চালাইলেও দেখা যায় ভাড়াটা দেওয়ার পরে আর টিফিন ইত্যাদি করতেও হয় পরিশ্রমের কাজ করি দেখা যায় যে 50 টাকা 100 টাকা নিয়ে বাড়িতে যেতে পারি এত করুণ অবস্থা। আরেকটা অভিজ্ঞতা করি যা আমি কালকে এক জায়গায় যাব সিটি সেন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়িটা আসতে দেরি হয়েছে এই গাড়ি আমি দাঁড়িয়েছি প্রায় 10 থেকে 12টা টমটম সামনে এসে দাঁড়িয়েছে যাবেননি একটি ছেলে পরিচিত করে গেল যে কেন দাঁড়িয়েছেন আমি বললাম যে গাড়িটা আসতে দেরি হচ্ছে আমি একটাও টিপ হয় না বর্তলাতে মানুষের সবচেয়ে বড় রোড এটা সুন্দর রোড তাহলে এই হলো রিক্সা শ্রমিক টমটমের শ্রমিক অটো শ্রমিকদের অবস্থা আজকে কোনো বুঝি নেই ওরা সংসার চালাবার মতো ব্যবস্থা পাচ্ছে না এবং এই আমলে যেহেতু চাকরি নেই বিএ পাস ছেলেরাও টমটম চালাতে আসছে মেট্রিক পাস মাধ্যমিক পাস ছেলেরা মেয়েরাও রিক্সা চালাতে আসছে এখন কোনো কাজ নেই এবং রিক্সা চালিয়ে তাদের কোনো সংসার হয় না। মুখ্যমন্ত্রী অবশ্য তিনি বরাবরই উল্টাপাল্টা কথা কইতে পছন্দ এবং উনি খবরই রাখেন না দেশ রাজ্যে মানুষ কিভাবে চলছে বলে এই জায়গায় দাঁড়িয়ে এই হলো বাস্তব ঘটনা। আজকে সাধারণ মানুষের কোনো কাজ নেই শ্রমিকদের কোনো কাজ নেই সে রিক্সা শ্রমিক হোক আমাদের টমটমের চালকই হোক অটোর চালকই হোক গাড়ি চলে না গাড়িগুলো ঘুরে এবং পুরো প্যাসেঞ্জার পায় না কারণ গ্রামের লোক অভাবের জন্য শহরে আসতে চায় না শহরে কোনো কাজ আর নাই এই হলো প্রকৃত অবস্থা।